of Almighty Allah, and I am also fine by the grace of Allah. So today আমরা চলে এসেছি যে নতুন একটি ভিডিও এবং নতুন কিছু গুরুত্বপূর্ণ থিংস নিয়ে, নতুন কিছু গুরুত্বপূর্ণ যে ব্যবহার নিয়ে, সেটা হচ্ছে পোলাইট ক্রিয়েশন। আমরা পোলাইট ক্রিয়েশন কিভাবে ব্যবহার করবো, ভদ্রভাবে কিভাবে মানুষকে আস্ক করবো বা জিজ্ঞাসা করবো, কোনো কিছু জানতে চাইবো ভদ্রভাবে। তো আমরা অনেক সময় বলে থাকি হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম। আমরা যদি বড়দেরকে বলি এটা হোয়াটস ইওর নেম, তো শুনতে খারাপ লাগে এবং তাদের সাথে ভদ্রভাবে কথা হয় না। তো তাদের সাথে অনেক সময় রাগ করতে পারে, তাদের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে। তো ভদ্রভাবে কথা বলার জন্য, ভদ্রভাবে কোনো কিছু জানার জন্য সেই ক্ষেত্রে আমরা পোলাইট ক্রিয়েশনের ব্যবহার করতে পারি। তো পোলাইট ক্রিয়েশন আমরা কিভাবে বলতে পারি, যদি আমরা স্বাভাবিকভাবে আস্ক করি, কেউ জিজ্ঞাসা করি হোয়াটস ইওর নেম, এটাকে আমরা যদি পোলাইট ভাবে জিজ্ঞাসা করতে পারি, আমরা বলতে পারি could you tell me your name, could you please tell me your name, or আমরা বলতে পারি would you please tell me your name. So then আমরা আরেকটা ব্যবহার করতে পারি যে could you mind telling your name. আসলে could you mind যখন আমরা ব্যবহার করব, তখন আমরা ভার্বের সাথে ing, অর্থাৎ when we will use could you mind, that time we have to use with the verb ing. So আমরা যখন could you mind ব্যবহার করব, could you mind দিয়ে আমরা কাউকে জিজ্ঞাসা করব, that time আমাদের ভার্বের সাথে ing যোগ করতে হবে। সো এইটাই একটু ব্যতিক্রম। সো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে পারি, আমরা এইভাবে জিজ্ঞাসা করি, সবাই অনেকে বলবে স্মার্ট লাগবে এবং অনেক সুন্দর লাগবে শুনতে। যদি কাউকে বলতে চাই আপনি কি এখানে আসবেন, তো এটা স্বাভাবিক ইংরেজি হচ্ছে উইল ইউ কাম হিয়ার, উইল ইউ কাম হিয়ার। সো আমরা যদি এটা পুরোভাবে জিজ্ঞাসা করতে পারি, that time we can ask him that could you come here, could you please come here, would you please, sorry guys, would you mind coming here. সো এইভাবেই আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো, আর প্র্যাকটিস ছাড়া আমরা জানি কোনো কিছু সম্ভব নয়। সো গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।